নতুন বছর আসতে চলছে আর সবসময় আসবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। তবে ক্যালেন্ডার বদলায়, বাট তুমি নও। আমি জানি না তোমার গত বছর কেমন ছিল, কিভাবে কেটেছে, কিন্তু সামনে আসতে চলছে যে 6 মাস, তা আমি গ্যারান্টির সাথে বলতে পারি তোমার লাইফ চ্যালেঞ্জিং হতে পারে। আজ আমি যা তোমাকে বলতে চলছি তা তুমি 6 মাস ফলো করলে কেউ তোমাকে সাকসেসফুল হওয়া থেকে আটকাতে পারবে না। হ্যাঁ, আমি এরকমই কিছু মন্ত্র বলতে চলছি এই ভিডিওর মধ্যে, যা তুমি 6 মাস, শুধুমাত্র 6টা মাস ফলো করলে যে গোল তুমি 5 বছরে অ্যাচিভ করার জন্য চিন্তা করেছো তা 6 মাসে অ্যাচিভ করে ফেলবে। তোমার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে। আজকের তারিখটা তুমি নোট করে নাও, আর ভিডিওর মধ্যে ডুবে যাওয়ার আগে যাই করে থাকো তা বন্ধ করে দাও, একাকিত্বে চলে যাও। কারণ যা আমি আজকে বলবো তা যাতে ভালোভাবে তুমি বুঝতে পারো সেজন্য। নাম্বার 1, 6 মাসের জন্য উদাও হয়ে যাও। সামনে আসতে চলছে 6 মাসের জন্য ভুলে যাও তোমার দুনিয়াতে কেউ আছে, ভুলে যাও তোমার ফ্রেন্ড আর তোমার গার্লফ্রেন্ডকে। কেউ কোথাও যাবে না। 6 মাস ওদের জন্য দরজা বন্ধ করে দাও, দূরে চলে যাও এসব ডিস্ট্রাকশন থেকে। মানে 6 মাস তোমাকে দুনিয়ার মানুষের থেকে উদাও হয়ে যেতে হবে, নিজেকে আইসোলেট করে ফেলতে হবে, যেখানে শুধু তোমার মাইন্ড, বডি, গোল, পারপাস আর তোমার লাইফ থাকবে। 6 মাস এত বেশি সময় নয়, এটা শুনতে হয়তো অনেক বড় লাগছে, কিন্তু এটাও তো চিন্তা করো যে এটা তুমি তোমার লাইফ আর স্বপ্নের জন্য করছো। এটার মধ্যে যেই আসুক, যত টাকাইয়ালা হোক আর পাওয়ারফুল হোক, মনে করবে তারা ফালতু কথা বলছে। তোমার বন্ধু নিজের মতলবের জন্য তোমাকে কাছে ডাকছে, তাই না বলে দাও। তোমার যাওয়ার না যাওয়াতে কোনো কিছু আসে না, সব জিনিসের জন্য মানুষকে হ্যাঁ বলা বন্ধ করে দাও। তুমি যত মানুষের সাথে থাকবে তুমি ততই নষ্ট হবে। সব আনওয়ান্টেড গ্রুপ থেকে লেফট হয়ে যাও, ফালতু মানুষদের মিউট করে দাও, আর টাইম ওয়েস্ট যারা করে তাদেরকে ব্লক করে দাও জীবন থেকে। ফেসবুক, ইনস্টাগ্রামের দুনিয়া থেকে বাইরে আসো। তোমার কাজ আছে জরুরি এটা বলে শেষ করো চ্যাটিং। মেসেজ টাইপ করে নিজের সময় নষ্ট করো না। 6 মাস সেলফিশ হয়ে যাও, নিজের কথা চিন্তা করো, নিজের লাইফ, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ফ্যামিলির কথা চিন্তা করো। আর যে জিনিস এসব করা থেকে দূরে সরাচ্ছে তা বন্ধ করে দাও। নাম্বার 2, স্পেসলেস ডু মোর। খালি পেট আর পয়সা সবসময় আওয়াজ করে। তোমার অ্যাটিটিউড আর তোমার মোটিভেশনওয়ালা স্ট্যাটাসে কিছুই হবে না। কেউ কিছু বলে দিয়েছে, তার বদলা নেওয়ার জন্য সাকসেস ইজ দ্য বেস্ট রেভেলস স্টোরি দিচ্ছ, আর দিনভর বিছানায় পড়ে আছো। অন্যকে জানানোর জন্য, অন্যকে দেখানোর জন্য স্টোরি দেওয়া বন্ধ করো। ইনস্টাগ্রামের ফাঁদ থেকে বাইরে আসো। মানুষের সাথে তর্কাতর্কি থেকে দূরে থাকো। সবাইকে নিজের কথা বলো না, সবাইকে নিজের জীবনে ঢুকতে দিও না। কখনো ভেবেছো তোমার মোটিভেশন একসময় ঠান্ডা হয়ে যায় কেন? কারণ তুমি এমন মানুষের সাথে থাকো যারা তোমার সব এনার্জি নিয়ে নেয়, তোমাকে খালি করে দেয়। ওরকম বন্ধুত্ব থেকে বাইরে আসো। মানুষকে নিয়ে সমালোচনা করা, অন্যকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। যদি তুমি না থাকো, দুনিয়া থেমে যাবে না। তোমার থাকা না থাকা দিয়ে কারো কিছু যায় আসে না। দুনিয়া যেভাবে চলতেছে সেভাবেই চলতে থাকবে। মরে যাওয়া মানুষকে মানুষ একদিনে ভুলে যায়। কি যায় আসে কে তোমাকে নিয়ে কি ভাবছে আর না ভাবছে? আর যদি তোমার এতই যায় আসে, তো নাম্বার 3, নিজের ফিলিংস জ্বালিয়ে দাও। শুধু শুধু খিটখিটে মেজাজ, ডিমোটিভেটেড ফিল হচ্ছে, টেনশন হচ্ছে, তাহলে একটা কাগজ নাও আর এর মধ্যে লিখো, পরে কাগজটা জ্বালিয়ে দাও। মনের ভেতরে যত রাগ, অভিমান, নেগেটিভ এক্সপিরিয়েন্স, এক্সামে যে মার্কস পাচ্ছ তার টেনশন, সবকিছু লেখো। যতই টেনশন আসবে তার সব কমে যাবে। যদি লিখতেও আলসেমি লাগছে, তাহলে মোবাইলের ক্যামেরা অন করো আর ক্যামেরাতে নিজের ফিলিংস গুলো শেয়ার করে খালি হয়ে যাও। তুমি যত এরকম করবে ততই খুশি থাকবে, নিজেকে অনেক হালকা মনে হবে। আরেকজনকে নিজের দুঃখের কথা বলে কোনো লাভ নেই। তোমার চোখের পানি মোছার জন্য কেউ আসবে না, সবাই বেইমানি করে যাবে তোমার সাথে। মনে রাখবে, নিজের দুঃখ অন্যকে বললে সেটা আরো বৃদ্ধি পায়। নাম্বার 4, থিঙ্ক ইউ লাইক এ প্রোডাক্ট। তুমি যা খাবে, তুমি যা দেখবে, তুমি যা করবে, তুমি যা শিখবে, আমি গ্যারান্টির সাথে বলতে পারি 20 দিন পরে তুমি ওই রকমই হয়ে যাবে। লোহা 21 দিন চুম্বকের সাথে থাকলে চুম্বকের মতো হয়ে যায়, কিন্তু দূরে থাকলে কিছুদিন পরে আবার সেটা ওরকমই হয়ে যায়। মনে রাখবে, তুমি হচ্ছ তোমার হ্যাবিটের গোলাম। তোমার হ্যাবিটে নিশ্চিত করবে তোমার সাকসেস। নিজেকে একটা প্রোডাক্টের মতো ভাবো। এটা চিন্তা করো যে যদি কোনো গাড়িতে খারাপ তেল যায় তাহলে সে গাড়ি কতদিন চলতে পারে। তুমি তোমার ব্রেনকে যত ভালো জিনিস দিবে তত ভালো ডিসিশন নিতে পারবে। তোমার হাতে থাকা মোবাইলটাও তো আপডেট হতে থাকে, তাহলে তুমি নিজেকে কেন আপডেট করবে না? কেন নিজের মাইন্ডকে খারাপ পর্ন, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স দিয়ে ভরে তুলছ? এসব বন্ধ করো আর নিজের মাইন্ডকে সতর্ক রাখো। নাম্বার 5, নিজের শরীরকে ভালো খাবার দাও। খাবার তোমার বডিকে ফিজিক্যালি আনহেলদি করে না, বরং ব্রেনকে কেমিক্যালি চেঞ্জ করে।
শুধু শুধু মেজাজ খারাপ করা, একা ফিল করা, মাথা ব্যথার, ফোকাস করতে না পারা তোমার খাবারের জন্য হয়।